আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি এই তিস্তা ব্যারেজ অথবা তিস্তা নদী নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে আমাদের এই তিস্তা ব্যারেজ নিয়ে অনেক কল্পনা করেও আমাদের কোনো সফলতা আসেনি এবং বিগত অনেক সরকারি ক্ষমতা ছিল এবং ক্ষমতা থেকে চলে গিয়েছে। তো আমরা এই উত্তরবঙ্গের বৃহত্তর রংপুর জেলার রংপুর বিভাগের মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর জেলার ভিতরে যে তিস্তা নদী, তিস্তা ব্যারেজ রয়েছে, সেগুলো এই নদী খননের কোনো উদ্যোগ বা উদ্যোক্তা এখনও পর্যন্ত কোনো সরকারি পদক্ষেপ নেয়নি। তো বাংলাদেশে অনেক উন্নয়ন, অনেক অবকাঠামো, অনেক উন্নয়নের জোয়ার আমরা দেখেছি, তবে ভাষা প্রকাশ করার মতো না। আজকে বাংলাদেশে যে তিস্তা নদী পাড়ের মানুষ, চর অঞ্চলের যে নদী ভাঙনের মানুষের দুর্দশা বা অনেক দুর্ভিক্ষ, এবং তারা প্রতি বছরেই তারা নদীতে জায়গা জমি বিলীন হয়ে যায় ভারতের উজানের পানি আসার কারণে। তবে এই নদী খনন অথবা নদী বাস্তবায়ন প্রকল্প, তিস্তার পানি হিস্সা, এগুলো নিয়ে কোনো সরকারি পদক্ষেপ গ্রহণ করেনি বা বাস্তবায়ন এখনও কোনো পদক্ষেপ করে নাই কোনো সরকারি। তো আমি বর্তমান যে বৈষম্য আন্দোলন করে রক্তের বিনিময়ে 2024 জুলাই আগস্টে এই বাংলাদেশ নতুন প্রজন্মের যে স্বাধীনতা অর্জন করার পরেই আজকে অন্তর্বর্তীকালীন সরকার যিনি দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার মাধ্যমে যে আশা ভরসা করে আমরা তাকিয়ে আছি, হয়তো সফলতা বা কোনো কিছু হয়তো সফলভাবে কিছু ঘটতে পারে। তো আমরা চাই যে এই তিস্তার পাড়ের মানুষের দুর্দশা বা দুর্ভিক্ষ, যে তারা একটু কৃষি জমি চাষ করে ডাল ভাত, একটু দুমুঠো ভাত তারা ভালোভাবে যাতে খেতে পারে, সে ব্যাপারে যিনি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আপনাদের অনেক আলাপ, অত বড় বড় উপদেষ্টাদের সাথে, পররাষ্ট্র উপদেষ্টাদের সাথে আপনাদের অনেক কথা ভালো মন্দ কিছু আলাপ আলোচনা হয়। তবে এই তিস্তা বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি পদক্ষেপ গ্রহণ করেনি। তো তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের এই বৃহত্তর উত্তরবঙ্গের রংপুর বিভাগের 5টি জেলার যে তিস্তার পাড়ের যে মানুষ বসবাস করে, তাদের কৃষি জমিতে ফসল তারা ঠিক রকম ঘরে তুলতে না পেরে তারা মুহূর্তেই, তারা যে কোনো সময় ভারতের উজানের পানি ঢল তারা ছেড়ে দেওয়ার কারণে অনেক জমি বিলীন হয়ে যায়, জায়গা জমি নষ্ট হয়ে যায়, তারা ঠিক রকম ফসল ঘরে তুলতে পারে না। তবে আমরা এই সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে সব জেলায় যদি উন্নয়নের জোয়ার ভাসে, উন্নয়ন ঘটে, তবে আমাদের এই রংপুর বিভাগের উন্নয়ন তো আমরা কেন পাবো না? তো রংপুর বিভাগে যে আসলে সারা বাংলাদেশের কম বেশি জেলার লোকেরাই কটাক্ষ করে অনেক কথা বলে যে তারা রংপুর অঞ্চলের মানুষ
অতি দরিদ্র নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা দিনমজুর, তাদের আবার এত উন্নয়ন দরকার কেন? আসলে আমি তাদেরকে বলতে চাই যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে যে সব জেলাগুলো উন্নয়ন হয়েছে, আমরা তো তাদের কোনো কটাক্ষ করে কোনো কথা বলি না, অথচ বাংলাদেশের মধ্যে সবচাইতে আমাদের ছোট করে দেখানো এই উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের মানুষকে সারা বাংলাদেশের লোকেই ছোট করে ভাবে। আমরা তা এই আজ থেকে আমরা দেখে যাচ্ছি, এখনও পর্যন্ত আমরা সেই আগে থেকেই বাপ দাদার আমল থেকেও শুনতেছি। আসলে রংপুরের মানুষকে এই সারা বাংলাদেশ জেলার যে 64টি জেলা আছে, বেশিরভাগ জেলায় রংপুরের মানুষকে কেউ সম্মান করে না। অতএব তারা আসলে হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, এই কারণে তাদেরকে তারা ভালোবাসে না। কিন্তু আমি বলতে চাই, আজকে বাংলাদেশে এত উন্নয়ন ঘটেছে, অথবা উন্নয়ন মেগা প্রকল্প অনেক বাস্তবায়ন হয়েছে, তবে এই তিস্তার বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন পরিকল্পনা করেনি কোনো সরকার। তো আমরা বর্তমান যে সরকার আছে তার কাছে আমাদের অনুরোধ, যেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পানি হিস্সা, এটা যেন আমরা ন্যায্য আদায় করতে পারি, এবং এটা করে দিলে এবং নদী খনন করে দিলে কৃষকরা ঠিকভাবে পানি আর চাষি জমিতে কৃষকরা ঠিকভাবে ফলন এবং তাদের ঘরে উঠাতে পারবে। এবং নদী খনন করলে পানি ধরে রাখার মতো সিস্টেম করে দিলে এই উত্তরবঙ্গের রংপুরের তিস্তা পাড়ের মানুষ একটু হাসি মুখে দিন উদযাপন করবেন। কিন্তু আমরা এই 1971 সালে যুদ্ধ হওয়ার পরের থেকে আমরা হয়তো বলতে পারবো না, আমরা নতুন প্রজন্মের আমরা বলতে পারবো না, তবে এখন বর্তমান 2024 সাল যেন নতুনভাবে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করলাম বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাদের কাছে আমরা সাধারণ মানুষের দাবি যেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে এটা বাস্তবায়ন করে। আমরা এই আশাবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাধারণ মানুষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।